বাংলাদেশের মানুষ যে 70% ভোট দিছে এইটা বুঝা যে বাংলাদেশের রাজনৈতিক দলরা যে ক্ষমতা কুক্ষিগত করে এই প্রক্রিয়ায়, এই অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্য কমিশনের প্রক্রিয়ায় সেটাকে ভাঙার জন্য, সেই স্বৈরাচারকে ভাঙার পক্ষেই কাজটা করা হয়েছে। এবং সে তাদেরকে বিশ্বাস করেই মানুষ গণভোটটা দিছে, হ্যাঁ দিছে, সেটাকে সম্মান দেওয়া উচিত। এই ধরনের বান্ডেল প্রবলেম নিয়ে কে কতটুকু বুঝলো এরকম পণ্ডিতি কথাবার্তা যখন আসে সমাজে, সমাজ বিভক্ত হয়। সমাজের 70% মানুষ গণভোট দিচ্ছেন এবং তারা চান যে এই জুলাই সনদের যে স্পিরিট, যে ক্ষমতার যে এক জায়গায় কুক্ষিগত করে রাখা হয়েছে সেটাকে ছড়া দেওয়া, সেটার পক্ষে দিচ্ছেন। দ্বিতীয় যে জিনিসটা আপনাদেরকে আমি জানাইতে চাই সেটা হচ্ছে, গতকাল আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। এতে তো আমাদের সবার খুব খুশি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করাটা, এটার পিছনে একটা বিরাট গল্প আছে, যে গল্পটা আসলে পাবলিকলি বলা হয়নি। সেটা হচ্ছে, আপনারা যদি জুলাই সনদটা আসলেই পড়েন, আপনি দেখবেন যে তার বেশিরভাগ মানে আপনার প্রস্তাবের এগেইনস্টে লেখা আছে যে রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে যা বলা হয়েছে সেটাই পালন করা হবে। এই জন্যই আসলে আমাদের প্রধানমন্ত্রী বলেন যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করা। কিন্তু এইখানে আমরা যতজন মানুষ আছি তারা সবাই তো জানি জুলাই সনদ তো আসলে ঠিক নির্বাচনে ইশতেহারে যা আছে তা পালন করার কথা না। এটা তো হওয়ার কথা হচ্ছে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এই যে আমরা সবাই মিলে আলাপ আলোচনা করে যেটা বের করছি যে কিভাবে স্বৈরাচার যাতে না আসবে, সেটাই পালন করার কথা। এটার গল্পটার পিছনের গল্পটা হচ্ছে, আমরা যারা ঐক্য কমিশনে ছিলাম, আমরা 17 অক্টোবর জুলাই সনদ সাইন করি। এই সাইন করার আগে 14 অক্টোবর আমাদেরকে ফাইনাল ভার্সন পাঠানো হয় যে এটা হচ্ছে জুলাই সনদ। আমরা সেইটা দেখি, সেটা নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা স্বাক্ষর করব কি করব না, এবং আমরা দেখি যে স্বাক্ষর করার মতোই জিনিসটা, আমরা আসি এবং আমরা জুলাই সনদ স্বাক্ষর করি সংসদের সামনে। আমরা মনে করি যে ব্যাস এটা হলো। কিন্তু দিনের ভিতরে জুলাই সনদটা পরিবর্তিত হয় আমাদের অজান্তে, এটা পরিবর্তিত হয়। পরিবর্তিত হওয়ার পিছনের কারণ হচ্ছে যে বিএনপি এটা সাইন করতে রাজি হয় না। এটা আমি আইনগত সমস্যায় পড়বো, কারণ এটা আমার কোনো প্রমাণ নেই। হ্যাঁ, কিন্তু আসলে সাইন করতে মানে অপারগত হয়। তো এখন যেহেতু এটা একটা খুব বিপদ, জাতির সামনে বিপদ, তখন আসলে এই জুলাই সনদ পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তিত সনদেই আমরা সাইন করি না যাই না। পরবর্তীতে যখন জুলাই সনদ আমাদের প্রিন্টেড অবস্থা আমরা দেখি, তখন দেখি যে এই জুলাই সনদের প্রত্যেকটা পরতে পরতে বলা আছে যে যে রাজনৈতিক দল তার যে নির্বাচনী ইশতেহারে যা বলা হবে সেটাই আসলে পালন করা হবে। এখন সুতরাং বাংলাদেশ কিসের ভিতর দিয়ে আছে, কি বিপদের ভিতরে? বাংলাদেশ যে বিপদের ভিতরে আছে সেটা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার বিপদের ভিতর দিয়ে আছে।